দর্শক, আজকে আমি এসেছি বাংলাদেশে অপ্রচলিত একটা সবজি, সেটি হচ্ছে স্কোয়াশ। স্কোয়াশ চাষ বাংলাদেশে এখন বৃহৎ আকারে হলেও বাংলাদেশে অপ্রচলিত সবজি হিসেবে এটি এখন সম্প্রতি সময়ে অনেকটা পরিচিতি লাভ করেছে। তবে স্কোয়াশের উৎপত্তি স্থল হচ্ছে যে ইউরোপের দেশে, আর বিদেশি এই সবজিটি বাংলাদেশের বাজারে এখন অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছে। আর এই স্কোয়াশ দেখতে একেবারে অস্বাভাবিক একটা সবজি, যেটা মিষ্টি কুমড়ার মতো স্বাদে হলেও কিন্তু আকারে কিন্তু একেবারে রয়েছে ভিন্নতা। সবকিছু মিলিয়ে স্কোয়াশের পুষ্টিগুণ এবং এখানে থাকা মিনারেল, ক্যালসিয়াম, ক্যালোরি সবকিছু মানুষের জন্য অত্যন্ত উপকারী। আর এই অত্যন্ত পুষ্টিকর এই সবজিটি বাংলাদেশে অপ্রচলিত হলেও সম্প্রতি সময়ে বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে সহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও বৃহৎ আকারে এই সবজি চাষ হচ্ছে। বিশেষ করে বিদেশি এই সবজিকে বাংলাদেশের মানুষের কাছে সচরাচর করার লক্ষ্যে বাংলাদেশের কৃষি অধিদপ্তর কর্তৃক নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষক পর্যায়ে এই স্কোয়াশ চাষে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রদর্শনী থেকে শুরু করে কৃষকদেরকে ভর্তুকি পর্যন্ত দেওয়া হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে। দর্শক, আজকে আমরা এসেছি, এখানে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ একটা এলাকা জুড়ে এই স্কোয়াশের চাষ হয়েছে এবং এটা সম্পূর্ণ, আমরা এখানে কৃষকের সাথে কথা বলে জানতে পেরেছি, এটা সম্পূর্ণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক এটার দেখভাল করা হচ্ছে এবং এটাতে আগ্রহী করে তোলার লক্ষ্যে একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও মনে করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এখানকার যে ফলনের দিকটা যদি আমি আপনাদেরকে বলি, যেখানে আমি এখানে হেঁটে হেঁটে দেখেছি, ভিতরে দেখেছি যে স্কোয়াশের যে আকার এবং যে ফলন, সেটা সত্যিকার অর্থে বাংলাদেশের আবহাওয়ার সাথে ম্যাচুরেট একটা বলা যায় যে এখানে এই সবজির ফলন, আকার সবকিছু মিলিয়ে বাংলাদেশের চাষযোগ্য। অর্থাৎ যেটা এই স্কোয়াশ চাষ যদি আমরা সচরাচরভাবে করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের মানুষের কাছে একটা পুষ্টিকর সবজির একটা যেমন বিস্তার ঘটবে, তেমনি আমাদের দেশের কৃষক সকলেই উপকৃত হবে এবং দেশের বাজারে প্রচলিত হয়ে উঠবে বিদেশি সবজি স্কোয়াশ। দর্শক, স্কোয়াশের বাগান থেকে আপনাদের সাথে সরাসরি কথা বলছিলাম আমি মিজান ভাই। দেখলাম যে এগুলা যে এত পরিমাণের ফলন হয় আমি আজকে প্রথম দেখলাম, তো দেখে অনেকটা অবাকও হয়েছি। তবে আমাদের দেশীয় যে মিষ্টি কুমড়া আছে, লাউ আছে, সেগুলোতে যেমন মাচাং দিতে হয়, এটা সেটা দিয়ে যত্ন করে তারপরে বৃহৎ ফসল আশা করা যায়, কিন্তু স্কোয়াশের ক্ষেত্রে একেবারেই ভিন্ন। আপনারা যদি দেখেন, আমি আপনার ক্যামেরা দেখাচ্ছি, যে এই যে দেখেন কোনো ঝুড় নেই, ঝামেলা নেই, কিচ্ছু নেই। আর এক একটা গাছে প্রায় 10 থেকে 12টা হয়েছে। আর এরকম এটা তো ছোট মাঝারি আকার, কিন্তু এর চেয়ে বড় আছে, মোটা আছে। সবকিছু মিলিয়ে দেখলাম যে একেবারে ঝুট ঝামেলা ছাড়া একবার লাগাইছে আল্লাহর হস্তে, এরপরে গাছ হইতেছে, হওয়ার পরে এই যে এরকম সবজি দিতেছে, খালি বাজারে নিয়ে গিয়ে বেচতেছে। দামেও মোটামুটি খারাপ না, ভালো, বাজার দরও ভালো। সবকিছু মিলিয়ে যদি কোনো ব্যক্তি যদি এটা চাষ করতে চায় এবং এটা সম্পর্কে যদি আরও জানতে চান, এটা কিভাবে চাষ করবেন, কিভাবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যে অফিসগুলো আছে তাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই এটা আমি মনে করি আমাদের সবজির বাজারে নতুন একটি আগমনী সবজি এবং এটা খুব ভালো একটা সবজি হবে বলেই আমি মনে করছি। খেতেও অনেকটা সুস্বাদু, যারা খেয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি, তবে আমিও খাবো। ধন্যবাদ, ভিডিওটি কন্টিনিউ করা যায়।